পোড়া বেগুনের ভর্তা কার কেমন লাগে আমি জানি না। কিন্তু আমার কিন্তু এটা অনেক বেশি ভালো লাগে। বেগুনটাকে যদি পুড়ে ভর্তা বানানো হয় তাহলে ওইটার টেস্ট অনেক বেশি ভালো পাওয়া যায়। আবার অনেকে দেখি মাঝে, মাঝে তেলে ভেজেও বেগুন ভর্তা করে। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যদি বেগুনটাকে একদম আগুনে পুড়ে যদি ভর্তা বানানো হয় তাহলে একটা স্মোকি ফ্লেভার পাওয়া যায়। কারণ এটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি আজকে ভাবলাম একটা বেগুন ভর্তা করব, সেটাকে আবার আমি পুড়ে করব। তো যেই ভাবনা সেই কাজ আর কি। আমি একটা বেগুন ভালোভাবে একটু ধুয়ে নিয়েছি, এরপর একটু তেল মেখে নিয়েছি, তাহলে খুব সহজে উঠে যায় আর কি উপরে যে খোসাটা। এরপর তো দেখলেন তো খুব ভালোভাবে এপাশ ওপাশ করে আমি এটাকে একদম পুড়ে নিয়েছি, একটু সময় নিয়ে করেছি। উপরটা মানে উপরের চামড়াটা একদম পুড়ে যাবে, ভিতরটা একদম সফট হয়ে যাবে, ওইভাবে পুড়বো। এরপর আমি খুব বেশি ঝাল দিব না, কারণ আমার বাসায় যেহেতু আমার শাশুড়ি আছে উনিও খাবে, এই কারণে আমি অল্প কিছু মরিচ একটু টেলে নিলাম, তার সাথে কিছু রসুন দিয়ে আর পেঁয়াজ কাঁচামরিচ এগুলো, না সরি কাঁচামরিচ না, পেঁয়াজ আর ধনেপাতা এগুলো কুচি করে নিয়েছি। আসলে ভয়েস দিতে গেলে না আমার খুব নার্ভাস লাগে, আমার মুখে দিয়ে কত রকম যে কিছু চলে আসে। আসলে ভয়েস দেওয়ার আগে অনেক রকমভাবে চেষ্টা করি যে এভাবে বলবো, প্রপারলি বলবো, কিন্তু সেটা কোনো মতেই পারি না। তো যাই হোক, এতে এখন আমি এখানে বেগুনটাকে একটু ক্লিন করে নিচ্ছি আর কি। বেগুনের উপর যে খোসাটাকে পুড়ে নিলাম সেটাকে এখন একটু সুলে নিলাম। এখন বেগুনটাকে খুব ভালোভাবে ক্লিন করে এরপর আমি ভর্তা করবো। এটা খুব মানে কেয়ারফুলি করতেছি যাতে কোনো মতে মেন যেই পার্টগুলো সেগুলো যাতে উঠে না আসে। আর এখন এখানে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, একটু মানে দেখানোর সৌন্দর্য আর কি। আসলে সবাই কত সুন্দরভাবে ভিডিও করে, আমি আসলে অত সুন্দরভাবে উপস্থাপন করতে পারি না। তো আমি যেমনভাবে পারি সেভাবে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আশা করব আপনারা কোনো ভুল ত্রুটি হলে সেটাকে একটু ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আর কি। তো আমি এখন বেগুনটাকে মানে বেগুন, এরপরে ধনেপাতা, পেঁয়াজ সব কিছু সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আসলে আমার প্ল্যান ছিল আমি এখান থেকে ছোটো ছোটো রিলস করব, এই কারণে আমি এত সুন্দর করে সাজিয়ে নিলাম আর কি। আর এই যে দেখেন কোনো মতো হাত দিয়ে থেতলিয়ে পারতেছি না আমি মরিচগুলোকে একটু ভাঙতে, এই কারণে অফ ক্যামেরা আমি কেচি দিয়ে কেটে দিয়েছি। আর আপনারা ভাববেন আমি হাত দিয়ে করে ফেলেছি, দেখেছেন আমার কত বুদ্ধি। আচ্ছা যাই হোক, একটু মাঝে মাঝে বুদ্ধি খাটাতে হয়, আমি সেটা আমি আবার আপনাদেরকে বলেও দিলাম, দেখেন আমি কতটা চালাক। তো যাই হোক, আমি এখন মরিচগুলোকে একটু ভালোভাবে কুচি কুচি করে নিয়ে খুব হাত দিয়ে আবার একটু ভালোভাবে থেতলে নিয়েছি। এরপরে তো একটু লবণ দিলাম যাতে মানে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপরে পেঁয়াজ আর মরিচ আর রসুনটাকে খুব ভালোভাবে লবণ দিয়ে একটু মাখা মাখা করে নিয়েছি। এরপরে বেগুনটা দিয়ে মাখিয়ে এরপর আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। এরপর সব কিছু ভালোভাবে এবার মাখা চাকা করবো, মানে যত বেশি ভালোভাবে মাখা যায় আর কি ওই পর্যায় পর্যন্ত মেখে নিব। আসলে এটা সবাই জানে বেগুন ভর্তা কে না বানাতে পারে বলেন, তারপরও আমি আমার ভালো লাগা থেকে শেয়ার করলাম আর কি। আর হয়তো অনেক কথা অনেক উল্টাপাল্টা বলে ফেলেছে, অনেক ভুলভাল হয়ে গিয়েছে, সবাই একটু ক্ষমা স্বরূপ দৃষ্টিতে দেখবেন। আর আমার এই পোড়া বেগুনের ভর্তা কেমন লাগলো সেটাও জানাবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখার জন্য এবং আমার এত বকবকানি শোনার জন্য। সবাই ভালো থাকবেন, সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।